আমি অমিত। আমি একজন এক্সকারশনিস্ট। আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং সেই সমস্ত জায়গার ইতিহাস, ঐতিহ্য এবং বর্তমান অবস্থা সম্পর্কে প্রতিবেদন তুলে ধরছি আমার এই চ্যানেল ভ্রমণে অমিতে। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভ্রমণে অমিতের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের নিয়ে এসেছি নিউ টাউন ইস্কন টেম্পল। এই মন্দির কখন খোলা থাকে, কখন বন্ধ হয়, এখানে দুবেলা ভোগ প্রসাদ পাওয়া যায়। ভোগ প্রসাদের মূল্য কত, কিভাবে পাওয়া যায়, সমস্তটা বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভ্রমণ অমিতের সাথে থাকুন, পাশে থাকুন, শ্রীলা প্রভুপাদের আশীর্বাদ গ্রহণ করুন। ইস্কন টেম্পল যেতে গেলে প্রথমেই আপনাকে নামতে হবে সাপুরজি বাস স্ট্যান্ডে। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে সাপুরজি হাউজিং বাস স্ট্যান্ডে আসার জন্য প্রচুর বাস রয়েছে। তার মধ্যে হাওড়া থেকে রয়েছে AC 12 নম্বর বাস, বাবুঘাট, এসপ্ল্যানেড, শিয়ালদাহ হয়ে আসছে 239 নম্বর বাস, দক্ষিণেশ্বর থেকে DN 2/1 এবং বিধাননগর থেকে সেক্টর 5 হয়ে প্রচুর AC বাস পৌঁছে দিচ্ছে সাপুরজি হাউজিং বাস স্ট্যান্ড। সাপুরজি বাস স্ট্যান্ড থেকে ইস্কন টেম্পল কিন্তু খুব বেশি দূরে নয়। এই যে আমি দেখতে পাচ্ছেন এখন হেঁটে যাচ্ছি, এইভাবে যদি আপনারা হাঁটেন 3 থেকে 4 মিনিট লাগবে ইস্কন টেম্পল পৌঁছতে। আর যারা একেবারেই হাঁটতে পারবেন না তাদের জন্য বলে রাখি, সাপুরজি বাস স্ট্যান্ড থেকে অটো সার্ভিস রয়েছে, যেটা একদম সরাসরি আপনাকে নামিয়ে দেবে ইস্কন টেম্পলের গেটে, আর ভাড়া নেবে 10 টাকা। এই সোজা দেখতে পাচ্ছেন সাপুরজি বাস স্ট্যান্ড, যেখানে আমি বাসে নেমেছি এবং হেঁটে হেঁটে এই রাস্তা ধরে এসেছি। আর এই রাস্তা ধরে আসার পর 3 রাস্তার মোড় রয়েছে। একটা রাস্তা যাচ্ছে ডান দিকে, একটা রাস্তা যাচ্ছে বাঁ দিকে। এই বাঁ দিকে রাস্তাটা টার্ন নিলেই ওই যে দূরে লাল রঙের যে চালাটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে নিউ টাউন ইস্কন টেম্পল। আমি এখন পৌঁছে গেছি ইস্কন টেম্পলের গেটে। ইস্কন মন্দিরে প্রবেশ করলেই অনুভব করবেন অপার আধ্যাত্মিক আনন্দ। শ্রীলা প্রভুপাদের স্নেহ এখানে সব সময় বিরাজ করছে। চারিদিকের পরিবেশ দেখে মনে হতেই পারে আপনি বৃন্দাবনে পৌঁছে গেছেন। শ্রীলা প্রভুপাদ এই মন্দিরের স্বপ্ন দেখেছিলেন 1970 খ্রিস্টাব্দে। হরে কৃষ্ণা। এই ভারতবর্ষের প্রথম যে ইস্কন মন্দির সেটা হচ্ছে ইস্কন মিন্টো পার্ক। 1971 শ্রীল প্রভুপাদ, আমাদের যিনি প্রতিষ্ঠাতা আচার্য, উনি ওই মন্দির স্থাপনা করেন এবং ওখানের সেবিত বিগ্রহ হচ্ছে রাধা গোবিন্দ এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী। তো শ্রীল প্রভুপাদ চেয়েছিলেন যে তার জন্মস্থানে একটা ইউনিক, সুন্দর, গর্জিয়াস একটা মন্দির তৈরি হোক তার জন্মস্থানের প্রসিদ্ধি এবং সম্মানার্থে। তার শিষ্যদের প্রতি তার এটা একটা সেবার আদেশ ছিল। 1970 উনি আদেশ করেছিলেন তার শিষ্যদের। 2006-7 থেকে আমাদের প্রেসিডেন্ট প্ল্যানিং করেন যে কিভাবে এটাকে বাস্তবায়িত করা যায়। 2013-এ আমাদের গুরু মহারাজ রাধানাথ স্বামী মহারাজ এবং আমাদের প্রেসিডেন্ট দয়ারাম প্রভু, ওনারা এই জায়গাটিকে ফাইন্ড আউট করেন বা ওনারা পছন্দ করে নেন, বেছে নেন যে এই জায়গাটাই সেই প্লেস যেখানে শ্রীল প্রভুপাদের যে ইচ্ছা প্রসূত তার জন্মস্থানের প্রজেক্ট বা জন্মস্থানের জন্য বিশেষ এক মন্দিরের যে তিনি আদেশ দিয়েছিলেন সেটার প্রজেক্ট হিসেবে ব্যবহার করা হবে। 2022 মার্চ 18 আমাদের এই মন্দিরটা রেনোভেশনের উদ্ঘাটন হয় এবং 2022 মার্চ 20 ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা হয়। মূল মন্দিরে প্রবেশ করলেই দেখতে পাবেন শ্রীলা প্রভুপাদ
মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত গৌরনিতাইয়ের দিকে অপলক চেয়ে রয়েছেন। মন্দিরের গর্ভগৃহে জয়পুর থেকে আনা মার্বেল পাথরের সুদৃশ্য গৌরনিতাই যুগল মূর্তি প্রতিষ্ঠিত আছেন। এই মন্দির সকাল 7:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকে। মন্দিরের বাম দিকে রয়েছে বিশালাকার গোশালা। বাণিজ্যিক কারণে নয়, শ্রীকৃষ্ণকে প্রসন্ন করতে ইস্কনের ব্রহ্মচারীগণ এদের প্রতিপালন করেন অতি শ্রদ্ধার সঙ্গে। এই গোশালা এবং গোমাতাদের সেবা কেন এই ইস্কন টেম্পেলে খুব একটা গুরুত্বপূর্ণ অংশ। এই ইস্কন টেম্পেলের আরাধ্য দেবতা গোবিন্দ। গোবিন্দ কথার অর্থ গোমাতাকে আনন্দ প্রদান করেন যিনি, তিনি গোবিন্দ। আর এই গোবিন্দ স্বয়ং কৃষ্ণ। তাই কৃষ্ণ বলেন, যারা গোমাতাদের সেবা করেন গোবিন্দ স্বয়ং তাদের ওপর প্রসন্ন হয়ে তাদেরও সেবা করেন। এই বিশ্বাস থেকে এখানে এই গোশালার প্রতিটি গৌমাতা তাদের প্রতি বিশেষ নজর রাখা হয় এবং তারা চান প্রত্যেক ডিভোটি যারা এখানে আসেন তারা যেন এই গোমাতার প্রতি তাদের সম্মান এবং তাদের সেবা প্রদান করেন। গোশালার যে গোমাতা রয়েছেন সেই গোমাতাদের যদি কেউ সেবা করতে চান, সেই সেবার চার্ট বা মূল্য এখানে দেওয়া রয়েছে। হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে। শান্তিনিকেতনের কথা মনে পড়ে গেল, তাই আমি এখানে বসেই পড়লাম। এই যে আমার ডান হাত লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কিন্তু কোনো রকম পাখা নেই, খোলা আকাশের নিচে এইভাবে খোল এবং করতালের প্রশিক্ষণ এই ছোট ছোট বাচ্চাদের দেওয়া হয় শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করতে পারে এই প্রত্যাশাতে। আমি এখন ইস্কন টেম্পলের গুরুকুলের সামনে দাঁড়িয়ে রয়েছি, যেটা বাংলায় বললে বলা হয় বিদ্যালয়। এই গুরুকুলে প্রত্যেক রবিবার ক্লাস হয়। কিসের ক্লাস হয়? ইংরাজি, অঙ্ক এবং সংস্কৃত। এছাড়া বৈষ্ণব ধর্মের আচার বা নিয়মনীতি পালনের বিশেষ প্রশিক্ষণ এই গুরুকুল থেকে দেওয়া হয়। কাদের দেওয়া হয়? ছোট ছোট বাচ্চাদের। বৈষ্ণব ধর্মের প্রচার প্রসারের জন্য আপনি আপনার বাচ্চাকেও এই গুরুকুলে পাঠাতে পারেন, যে গুরুকুলে পঠন পাঠনের জন্য কোনো রকম বেতন বা টিউশন ফি নেওয়া হয় না। আপনি চান আপনার বাচ্চা এই গুরুকুলে রবিবার এসে ক্লাস করবে, প্রশিক্ষণ নেবে, তাহলে অবশ্যই নিউ টাউন ইস্কন টেম্পলে সরাসরি এসে যোগাযোগ করতে পারেন। নিউ টাউন ইস্কন টেম্পলের ভেতরে একটা স্টল রয়েছে। এখানে বৈষ্ণব ধর্মে দীক্ষিত বা ভক্ত সাধারণ তাদের যে প্রত্যেক দিনের সাধনা করতে যে যে উপাচার লাগে সেই সমস্ত উপাচার এই স্টলের মধ্যে পাওয়া যায়। স্বয়ং শ্রীল প্রভুপাদের লেখা বিভিন্ন বই এই স্টলে পাওয়া যায়। নির্দিষ্ট মূল্যের বিনিময়ে এখান থেকে মহাপ্রসাদ বিতরণ করা হয়। ঘিয়ের লাড্ডু আছে, এটা 100 টাকা দাম আছে, 5 পিস আছে। এটা খাজা আছে, 6 পিস আছে, তো এটা 100 টাকা। এটা 360 গ্রাম নিমকিন আছে সল্টেড, এটা 100 টাকা। আর এখানে যা আছে সব কিছু আমাদের এখানেই তৈরি হয়। এখন ঘড়ির কাঁটায় ঠিক 12টা। আবার মূল মন্দিরে চলে এলাম, কারণ এখন শুরু হবে ভোগ আরতি। আমি নিজেও দেখব আর আপনাদেরও দেখাবো। ভোগ আরতির পর পুজো দেওয়ার জন্য ইস্কন কর্তৃপক্ষ 200 টাকার বিনিময়ে এই নৈবেদ্য থালি ভক্তদের হাতে তুলে দেয়। ইচ্ছে হলে
ভোগারতির পর আপনিও পুজো দিতে পারেন। আপনাদের একটা জিনিস আমি এখন বলবো, এটা একটা মাটির মেঝে আর খড়ের চাল। বিশ্বাস করবেন না, বাইরে কিন্তু প্রচণ্ড গরম, মানে এর বাইরেই পা রাখলে গরম, ভেতরটা কিন্তু ঠান্ডা। এই যে গ্রামের দিকে খড়ের চালের যে বাড়ি থাকতো, মাটির দেওয়াল, খড়ের চাল, গরমকালে ঠান্ডা এবং শীতকালে গরম, এই যে প্রাকৃতিক একটা পদ্ধতি ছিল ওয়েদারকে বা ক্লাইমেটকে নিজেদের মতো করে গড়ে নেওয়ার, তার একটা সাক্ষাৎ প্রমাণ আমি কিন্তু এখানে পেলাম এই কুঠি ঘরের ঠিক নিচে বসে। একজন আইটি পার্সোনালিটির সঙ্গে আমার আলাপ হয়েছে। তিনি এই ইস্কন টেম্পলের ডিভোটি হয়ে উঠলেন কিভাবে, আমি তার মুখ থেকেই পুরোটা শুনে নেব। হরে কৃষ্ণ, আমার নাম বিশ্বরূপ সরকার, আইটি সেক্টরে কাজ করি। ইস্কনের আসার আমার জার্নিটা সেটা আপনাদেরকে বলি। যখন আমি ব্যাঙ্গালোরে থাকি আর দ্যাট অফ টাইম অফ কোভিড, তো আই ওয়াজ ডিপ্রেসড ডিউ টু ডুইং ওয়ার্ক ফ্রম হোম। তারপরে কি হয়, আমার এক বন্ধু আমাকে ইন্ট্রোডিউস করে ইস্কনে যেতে। তো এই জার্নিটা ইজি ছিল না, বাট যখন আপনি যেমন সঙ্গ করবেন তেমনি আপনি ফল পাবেন, আর এটা কৃষ্ণর ইচ্ছা ছাড়া হয় না। আমি তো সবাইকে বলবো কি আমি খুব খুশি। এখন আমি দাঁড়িয়ে রয়েছি নিউ টাউন ইস্কন টেম্পলের পুরনো প্রসাদ ভবনে। কিছুদিন আগে পর্যন্ত এখান থেকেই প্রসাদ বিতরণ করা হতো, কিন্তু বর্তমানে এই জায়গায় একটা বিল্ডিং তৈরি হবে, যার জন্যে এই মুহূর্তে এই প্রসাদ ভবন বন্ধ রয়েছে। আমি আপনাদের দেখাবো বর্তমানে প্রসাদ বিতরণ কোথায় করা হয়। এখন ঠিক 1:30 বাজে, আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অস্থায়ী প্রসাদ ভবন। এই প্রসাদ ভবনের উদ্দেশ্যে এখন আমি রওনা হব এবং প্রসাদের কুপন এবং প্রসাদ গ্রহণের সম্পূর্ণ বিস্তারিত বিবরণ আপনাদের জন্য তুলে ধরব। তাহলে চলুন, আমি আপনাদের এখন নিয়ে যাব প্রসাদ ভবনের দিকে। আমার ডান দিকে এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটার নাম হচ্ছে অন্নক্ষেত্র। এই অন্নক্ষেত্র থেকে প্রত্যেক দিন সন্ধেবেলায় প্রায় 4 থেকে 500 মানুষকে
বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। এখন আপনাদের নিয়ে এসেছি অস্থায়ী প্রসাদ ভবনের কুপন কাউন্টারের সামনে। কুপন সংগ্রহ করলাম। এই কুপন 70 টাকার বিনিময়ে, অর্থাৎ 70 টাকা দক্ষিণা দিয়ে এই কুপন সংগ্রহ করা যায়। আজকের প্রসাদে আছে ঘি মাখানো রুটি, ভাত, ডাল, ঝিঙে আলু এবং আলু পটলের 2 রকম তরকারি, আর 1 গ্লাস করে ছাঁচ বা দইয়ের ঘোল। আমি এখন প্রসাদ ভবনের ভেতরে চলে এসেছি। প্রসাদ দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে। ইসকন টেম্পলের ডেভোটিস যারা আছেন, প্রথমে তারা প্রসাদ গ্রহণ করছেন। ইসকন টেম্পলের ব্রহ্মচারীদের জন্য কিন্তু আলাদা কোনো নির্দিষ্ট স্থান নেই। এই যে প্যান্ডেলের মধ্যেই যেমন বাইরের সাধারণ দর্শনার্থী তারা প্রসাদ নিচ্ছেন এবং প্রসাদ গ্রহণ করছেন, ঠিক তেমন করেই এখানকার যে ব্রহ্মচারী রয়েছেন তারাও কিন্তু এই একই জায়গায় আমাদের পাশাপাশি বসে তারা ভোগ প্রসাদ গ্রহণ করছেন। আমাদের এখানে কোনো গেস্ট হাউস ফেসিলিটি এখন নেই, কিন্তু যারা সমস্ত কিছু ছেড়ে মঙ্ক বা ব্রহ্মচারী বা মহারাজ, তাদের জন্য আমাদের এখানে ফেসিলিটি আছে একটা 2 স্টোরিজ বিল্ডিং অনলি। আর কি যদি ইন্টারন্যাশনাল মহারাজ বা ইন্টারন্যাশনাল কোনো ডেলিগেটস চলে আসে, তখন আমাদের পাশে কয়েকটি ফ্ল্যাট আছে, সেখানে আমরা ওই অ্যাকর্ডিং টু ইম্পর্টেন্সি আর আমাদের রেসপন্সিবিলিটির উপরেই ওনাদেরকে আমরা ওটা দিয়ে থাকি। সেটা কোনো কমন ভিজিটারের জন্য এখনও নয়। নিউ টাউন ইসকন টেম্পল শুধু অসাধারণ জায়গা বা অসাধারণ পরিবেশ এমনটা নয়, এখানে যে সমস্ত ব্রহ্মচারী রয়েছেন, এই বৈষ্ণব ধর্মকে ধারণ করেছেন, বহন করে নিয়ে যাচ্ছেন, তাদের মুখ থেকে বৈষ্ণব ধর্মের কথা শুনতে সকলের খুব ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যে সমস্ত মানুষেরা শহরে থেকে প্রায় নাভিশ্বাস হয়ে ওঠে, তারা যখন এখানে ফেরত আসেন বা এখানে কখনো ভ্রমণ করতে আসেন বা দর্শন নিতে আসেন, তারা এখান থেকে একটা আধ্যাত্মিক এবং একটা সুন্দর সাপোর্ট তারা পান, তাদের জীবনে একটা গ্রিন এনার্জি নিয়ে যান। এবং আপনাদের কাছে আমি কৃপা প্রার্থনা করছি যে সমস্ত দর্শকবৃন্দ আপনার চ্যানেলের যেন আমাদেরকে কৃপা দেয়, এই মন্দিরটাকে আমরা একটা ভব্য মন্দিরে পরিণত করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে পরের পর্বে। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর ভ্রমণে আমিতে চ্যানেলে যারা প্রথমবার এলেন, আমার ভিডিও দেখলেন, তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন, ভ্রমণে আমিতের সাথে থাকুন, পাশে থাকুন এবং চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করুন। সকলে খুব ভালো থাকবেন। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।